তো হ্যালো গাইস, আবার এসে পড়ছি নতুন একটি ব্লগ নিয়ে ফ্রম হাসিফস নেশন। তো আমি এখন একটি পাহাড়ে আসছি, অনেক উপরে। আমি ভিডিওটা শুরুতে করতাম, বাট ওই শুরু থেকে ভিডিওটা আমি ফোনটা খাড়া করে করেছি, যার কারণে ভিডিওটা আমার কাটতে হয়েছে। তো এখন আবার নিয়েছি আপনাদের সুবিধার্থে, যেন ভালো করে দেখতে পারেন ভিউটা। ভাই নজর কাড়ার মতো ভিউ। এখানে এখন বাজে প্রায় 5:45। তো দৃশ্যটা অতটা সুন্দর এখন দেখা না গেলেও আপনার সন্ধ্যার সময় দৃশ্যটা সুন্দর দেখা যায়। এখন 5:30 বাজার পরেও দেখছেন সূর্যটা অনেক উপরে। এখনো এখানে বলতে পারেন ওয়ান কাইন্ড অফ দুপুর। সো এখানে আপনার সূর্য ডুবে প্রায় 8টা 8:30টার পর। তো সেই ক্ষেত্রে এখন বলতে পারেন যে বাংলাদেশের 3টা বাজলে যেরকম লাগে হয় আর কি, 3টা না 2টা বাজলে যেরকম হয়। তো এটা হলো ডোম বিচ, এটা হলো ক্যাস্কিমেটে লোকেটেড। আমরা এখানেই থাকি। আমার বাসাটা ওইদিকে আপনার ওইদিকে 2 কিলোমিটার দূর থাকে আর কি। এখান থেকে 2 কিলোমিটার হাঁটা লাগে আমার বাসায় যেতে। তো এটা হলো ক্যাস্কিমেটের ডোম বিচ। এটা হলো বিচটা, যেটা লেক, এটাকে বিচ বলে। আপনার যে এটা দেখতেছেন, এটাই আর কি ছোট একটা বিচ, অত বড় না। আমরা এটা বড় নদী বলবো না, এটা নদী না, একটা খাল। এখানে মানুষ অনেকে সুইমিং করে। ওইখানে একটা স্লাইডার আছে, যেখান থেকে বাচ্চারা বড়রা স্লাইড করে, মজা করে। তো অবশেষে পৌঁছে গেলাম হাংরির ক্যাস্কিমেটের একটি পাহাড়। এখানে কিন্তু অত পাহাড় নাই, ঠিক আছে। আমার সম্ভবত এটাই হলো বড়, আর যেটাতে ওঠার পারমিশন আছে। এখানে এন্ট্রি করার একটা ফি আছে। এটা কিন্তু একটা পার্ক। আমি পার্কের পাহাড়ে আসি, আর এই পার্কের এন্ট্রি ফি ফরেন্ডে হলো 100 ফরেন্ড। বাংলা টাকায় ধরতে গেলে আপনার ওরকমই 30-35 টাকার মতো পড়ে। তো আমি পুরোপুরি এসে পড়ছি, দেখতে পাচ্ছেন সূর্য অনেকটা মাথার উপরে। যে এটা হলো পাহাড়ের উপরে। এখান থেকে আপনি অনেক টুলও আছে, যেহেতু উঠতে অনেক কষ্ট হয়, প্রায় 10 মিনিটের মতো খাড়া হাঁটা লাগে। তো ওটা হলো এন্ট্রি। এই যে এটা হলো এন্ট্রি। পরে এখানে কিছু ফুড স্টল আছে। এটা হলো বাচ্চাদের পার্ক, এটাও বাচ্চাদের পার্ক। আর এটা তো পুরো বললাম যে এটা একটা পুকুর। সেখানে আপনার নৌকা টাইপের একটা ইয়া থাকে, যেটা একজন ইউজ করে, যেমন এই যে এটা যাচ্ছে। তো এরকম অনেকগুলো ইউজ করে। এখানে ফিশিংও করে। গতবার আসছি তখন আমি দেখছি একজন ফিশিং করতে। তো এখানে সব ধরনের জিনিস দেখার মতো আছে। এটা হলো ক্যাস্কিমেট শহর বলতে পারেন। আমরা ক্যাস্কিমেট সিটির সেন্ট্রালে আছি। অনেক কষ্ট হয় ভাই। আবার আনি নাই পানি। আমি ভাবি নাই যে আজকে একটা ব্লগ করব বা এই জায়গাটায় আসব। ওরকম প্রিপারেশন থাকলে আমি হয়তো ওয়াটার বোতল বা আইসক্রিম নিয়ে আসতাম। কারণ এখানে এখন মোটামুটি আপনার 31 ডিগ্রি আর কাছাকাছি তো হবে, 30-31-এর মতো হবে এখন। সকালে ছিল অনেক ঠান্ডা। সকালে যখন আমি ঘুম থেকে উঠেছি প্রায় 6টা 6:30টার দিকে, তখন আমি দেখেছিলাম যে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর কি। তো এখানে একটা শর্টকাট আছে এই পাহাড়ে ওঠার, আমি রিস্ক নেই নাই। শর্টকাটটা হলো এই যে এটা এখন মাত্র আমি দেখলাম যে এখানে ট্রাক দেখে যে এদিক দিয়েও নামা যায় আর কি। অনেকে এদিক দিয়ে উঠে শর্টকাটের জন্য, এদিক দিয়ে আপনার গেলে পুরো নামা যায় আর কি। এটা ডাইরেক্ট খাড়া, তো তাই আমি উঠি নাই, যেহেতু আমার কাছে অত ছিল না। তো এটা
এটা দিয়েও অনেকে আসে, যেমন আমি দেখতেছি এই যে একজন আসতেছে এখান দিয়ে। এখানে একটা টাওয়ার আছে, আমি জানি না এটা কিসের টাওয়ার, কোন সিমের বা কিসের। দৃশ্যটা দেখতে পারেন, দূর দূরান্ত পর্যন্ত গাছ আর গাছ। বুদাপেস্টের মধ্যে আপনি এরকম গাছ পাবেন না, কারণ ওটা মেইন সিটি তো, যেমন আমাদের ঢাকা সিটির মতো। ঢাকা সিটির মধ্যে তো ওরকম গাছপালা অত থাকে না। বাট আপনি সোনারগাঁ আসেন, নারায়ণগঞ্জ যান, সেখানে দেখবেন যে গাছে দিয়ে ভরা, সব জায়গায় গাছ। আমাদের এটা হলো আমাদের সোনারগাঁয়ে যে জাদুঘর আছে একটা, ঠিক ওরকম একটা জাদুঘরের মতো। এখানে পার্ক আছে, লেক আছে, আর এখানে তো জঙ্গল দিয়ে ভরা। আমি শিওর এটা আমি যদি ভিডিওটা যদি আপনার 7টার পরে করতাম, তাহলে আমি ভিউটা হয়তো সুন্দর করে দেখাতে পারতাম। রোদের জন্য হয়তো দেখতে পারতেছেন না। আর ভিডিও আমি বেশি বড় করব না, কারণ রোদটা প্রচুর তাপতেছে। আর এখানে উঠে ওই যে রাস্তা, এই রাস্তা ঘুরে ঘুরে আসা লাগে, প্রচুর পরিশ্রম এখানে ওঠাটা। বাট ছেওয়া পড়লে ভাই বিশ্বাস করেন, ছেওয়া পড়লে আপনি এখান থেকে শান্তি কোথাও পাবেন না। যেমন এখন যেই একটা ছেওয়া পড়ছে, এই যে রোদ চলে আসছে এবার, আর বাতাসে দেখেন, বাতাস গাছের মতো নাই, এতটা বাতাস এখানে। বাট আসলে বলবো কি ভাই, মন ভরে যাবেন। আপনারা যারা আসবেন ফিউচারে, যারা আসতেছেন হাঙ্গেরিতে, তারা অবশ্যই ক্যাসকিমেট আসবেন। ক্যাসকিমেট এসে ডুম বিচ লিখে সার্চ দিবেন, তাহলে এই জায়গাটার লোকেশন দিয়ে দিবে। এটা ডুম বিচই বলা হয়। ডুম বিচ হলো এই যে এই জায়গাটা, এই অংশটা, মানে এই পুরোটা পার্কই হলো ডুম বিচ। আপনি গুগলে সার্চ দিলে এই অংশটা দেখতে পারবেন আর কি। তো ডুম বিচে আসবেন, আসার টিকিটের প্রাইসও বলে দিলাম, হাঙ্গেরিয়ান টাকায় 100 ফরেন্ট। তো অত এক্সপেন্সিভও না, একটা 100 টাকার কয়েন আপনার এমনি পড়ে থাকবে। তো ঢুকে এনজয় করবেন। আর এই পাহাড়ে উঠতে গেলে অবশ্যই আপনি ওয়াটার বোতল নিয়ে আসবেন, তাহলে গলার পিপাসায়, পানির পিপাসায় আপনি গলা শুকায় ফেলবেন। তো এই হলো আজকের মতো। আস্তে আস্তে আরও নিউ কন্টেন্টস ভিডিওস নিয়ে হাজির হব। আমরা এটা আস্তে আস্তে এক্সপ্লোর করব। আজকে আমি আর বেশি এক্সপ্লোর করব না। এখানে আমি মাত্র দেখলাম যে এদিকেও রোড যায়, ওইদিকে আমি কখনো যাই নাই। এর আগে আমি এদিক দিয়ে সোজা চলে গেছিলাম, সোজা চলে ওই পাড়টা পর্যন্ত গেছিলাম আমি, এই যে এই ব্যারিয়ারটা পর্যন্ত। তো পরে দেখলাম যে এখান দিয়েও একটা রোড যায়, এই দিক দিয়েও রোড যাইতেছে, এদিক দিয়েও সম্ভবত আছে আরও কয়েকটা রোড। তো আস্তে আস্তে বললে, যদি আপনারা বলেন, তাহলে ডুম বিচ আমি আরও এক্সপ্লোর করব। আর না হলে এই পর্যন্তই আর কি। আকাশের অবস্থা মোটামুটি ভালোই, এখানে ক্লিয়ারই থাকে, ম্যাক্সিমাম ওয়েদারই ক্লিয়ার থাকে। আর বৃষ্টি সচরাচর হয় না, আর যখন বৃষ্টি হয় তখন হলে সর্বোচ্চ 10 মিনিট, 5-10 মিনিটের মতোই থাকে, এর বেশি আপনার চায় না। তো এখান থেকে আমার হাউসটা মেবি দেখা যায়, বাট আমি বুঝতে পারতেছি না কোথায়। মানে এদিকেই আশেপাশে হবে আর কি আপনার, এই যে এগুলো যেগুলো স্কোয়ার হাউস বলে আর কি, স্কোয়ার এরিয়ারই আশেপাশে হবে। তো এদিকে অনেক অফিস আদালত, ওই যে ওইখানে একটা চার্চ আছে। আমি অন্যদিন আপনার চার্চের এরিয়াটা দেখাবো, ওইদিকেও সুন্দর এরিয়া আছে। এখানে আরো লোক আসতেছে যাচ্ছে, সবাই আপনার এখানে উঠে অনেকক্ষণ বিশ্রাম করে, তারপর আবার চলে যায়। এই যে যেখানে বলছিলাম যে এখানে কয়েকটা ফিল্ড আছে, লাইক বাস্কেটবলের ফিল্ড আছে, তারপর ফুটবল খেলার ফিল্ড আছে, ভলিবলে খেলার ফিল্ড আছে। এখানে সবগুলোরই একটা করে ফিল্ড দেওয়া আছে আর কি। আর
আর সম্ভবত এগুলোর জন্য আপনার এক্সট্রা টাকা পে করা লাগবে। এগুলোর যদি কোনোটা আপনি ইউজ করেন তাহলে সম্ভবত এক্সট্রা পে করা লাগে। আমি শুধু এমনি ভিজিট করার জন্য আসছি, যার কারণে 100 পয়েন্ট দিছি আমি, আর বেশি না। তো এই পর্যন্তই ভিডিওটা, অনেক পরিশ্রম লাগতেছে। আশা করি আপনারা সাথেই থাকবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। ইন দ্য ফিউচার আমি আরও ট্রাই করব কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করার। এখন ক্লাস নিয়ে, পেপারস নিয়ে একটু দৌড়াদৌড়ি, তাই আমি বেশি ভিডিও আপলোড করি নাই। তারপরও আমি চেষ্টা করব ফাঁকে ফাঁকে আপনাদের জন্য আরও কিছু ভিডিও নিয়ে আসার হাঙ্গির। তো আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তো আবার চলে আসলাম। ওঠার সময় তো ভিডিও করতে পারি নাই, ভাবলাম যে যাওয়ার সময় ভিডিও করি। তো এটা হলো রাস্তা, যেমনটা দেখালাম। এটা অনেক সরুভাবে নামছে। এখন বাজে 6:30, সূর্য এখনো মাথার উপরেই। তো অনেক কেয়ারফুলি এখানে নামার লাগে আর কি। রাস্তাটা অনেক ঢাল, তো যদি বেশি আগে যাই তাইলে রোলিং বলের মতো ঘোরায় ঘোরায় যাওয়া লাগবে এখান দিয়ে। দৃশ্যটাই দেখেন। যারা হাঙ্গেরিতে আসছেন বা বুদাপেস্টে এখন আছেন, তাদের একবার হলেও বলবো যে ক্যাসকিমেটে আসেন, এসে অন্তত এই পাহাড়টার মধ্যে একবার হলেও উঠেন। আপনারা আসলে 7টার পরে আসবেন। 7টার পরে আসলে এনজয় করতে পারবেন একটু বেশি আর কি, কারণ সূর্য এখন তো উপরে। 7টার সময় হয়েও সূর্যটা নামবে, মোটামুটি ভালো নামবে 7টা বা 7:30টার দিকে। এখানে অনেকেই আসে হাইকিং করতে, মুরব্বী হোক, বয়স্ক হোক, সবাই আপনার এখানে আসে। আমি যে বসেছিলাম সেখানে আমি বসে থাকতে থাকতে আমি দেখলাম যে অনেকেই আপনারা 4-5 বার নামছে, উঠছে। তো এখানে ওরা অনেক হাঁটাহাঁটি করে। এখানে সাইকেল প্রবেশ নিষেধ, কারণ এটা অনেক ঢাল, তো দুর্ঘটনা হবে, যার কারণে ওরা সাইকেল নিষেধ করে দিছে। নিচে সাইনবোর্ড লেখা আছে। তো এখানে ওরা কানুন সব সময় মানে, কেউ দেখুক বা না দেখুক, ওরা ওটা অমান্য করবে না। রুলস ফলো করে ওরা বেশি। তো এখানে অনেক গাছ আছে, যেমন এই যে এই গাছগুলো, এগুলো এক প্রকার ফ্রুট। ওটা আমি জানি না এরা খাওয়ার মতো কি খাওয়ার মতো না, কারণ ইউরোপে আমি দেখলাম যে এখানে হাঙ্গেরিতে অনেক রাস্তার মধ্যে চেরি ফল, বিটরুট, আরও অনেক কয়েকটা ফলের গাছ দেখছি রাস্তার মধ্যে লাগিয়ে রাখছে, অনেকে খায় নিয়ে, আমিও খাইছি পার্সোনালি। সো এগুলো হতে পারে কোনো একটা ফ্রুটসে বা এইভাবেই লাগাইছে। আমার তো মনে হয় কোনো প্রকারের খাবার হবে, ফ্রুটস হবে। হাউ ব্যাড ইট ইজ। তাও মনে করেন আপনার থামায় থামায় যাওয়া লাগতেছে। এইভাবে সবাই জগিং করে, জগিং করে আসে, পাহাড়ে ওঠে, অনেকে জগিং করে নামে। তো যিনি গেল এখন, ওনাকে আমি 4-5 বার রাউন্ড মারতে দেখে ফেলছি অলরেডি। ওনার মনে এটা 3rd টাইম পরে ওঠা। অনেক অনেক কষ্ট। মনে করেন এখানে আমাদের এখানে মুরব্বীরা যেভাবে থাকে না, যে হাঁটাহাঁটি করে না, ইয়া থাকে, ওরকম না। এখানে মুরব্বীরাও এই একই এক্সারসাইজ করে, যেটা একজন ইয়াং ছেলে মেয়ে করে আর কি। প্রায় শেষ মাথায় চলে আসছি, কিন্তু এখনো ঢালই 100 মিটার বা 80 মিটারের মতো। ওই যে রাস্তা দেখা যায়, আমরা প্রায় নেমে গেছি। আমি এন্ট্রেন্স পর্যন্ত যাব,
দেখাই দিব আপনাদের কি কি আছে। এখানে দেখে দিচ্ছে 50 মিটার আছে। এদিকে একটা কি আসা বোরিং ফিল হতে পারে, যেমনটা আমার হচ্ছে, বাট কি করা, একাই আসতে হচ্ছে আমার। এখানে ক্যাম্প আছে, ক্যাম্পটা কিসের আমি জানি না, সম্ভবত খাবার টাবার পানি টানি বা অন্য কিছু হবে, বাট ক্যাম্প আছে এখানে। তো এখানে এক্সারসাইজ করতেছে সব হাঙ্গেরিয়ান, মিউজিক দিয়ে এক্সারসাইজ করতেছে। দৃশ্যটা অনেক সুন্দর। পার্কটা আমি এর আগেও 2বার আসছি, তখন ভিডিও করে নাই, কেন সেটাও জানি না, বাট এখন একা তো তাই ভাবলাম না করে ভিডিও করেই। ব্লগ আমার মেবি আর ছাড়া হয় নাই ইউটিউবে, তো এখন ট্রাই করবো রেগুলার ছাড়ার, বা 1 দিন 2 দিন পর পর সপ্তাহে অন্তত 2টা ভিডিও ছাড়ার, সেটা পার্কের হোক বা হাঙ্গরি নিয়ে অন্য কোনো আপডেট হোক, সবই আস্তে আস্তে জানাবো আর কি। এই যে পার্কের এটা হলো একটা অংশ, এটাও একটা পার্কের অংশই। এখানে চিল করে, উপরে বাচ্চাদের খেলার অনেক ইনস্ট্রুমেন্ট আছে, স্লাইডার আছে, তারপর উপরে ওঠার জন্য রড দিয়ে একটা ঘর বানায় রাখছে, তো ওইদিকেও আরও আছে। তো আমি এখন বাসার দিকে রওনা দিব, সো ওদিকে আমি আর গেলাম না। এখানে আপনার ভলিবল, বাস্কেটবল, ফুটবল সবগুলোরই আপনার কোর্ট দেওয়া আছে। তো এগুলোর জন্য যেমনটা বললাম যে এক্সট্রা আলাদা টাকা পে করা লাগে সম্ভবত, আমি নট শিওর। তো দেখুন ওই যে পাহাড়, ওটাতে ছিলাম আমরা। পাহাড়টা মোটামুটি ভালোই উচ্চতা, লাইক 20-25 তালা তো হবেই উচ্চতার দিকে, আর বেশি হতে পারে, আমি শিওর না। আপনারা চাইলে ডুম বিচ লিখে সার্চ দিতে পারেন, পাহাড়ের উচ্চতা হয়তো বা গুগলে দেওয়া আছে। এখানে লাইটেরও ব্যবস্থা আছে, রাত্রে ভিউটা সুন্দরই থাকে, বাট রাত্রে আমি ঘোরাঘুরি করি না, কারণ আমি এখানকার নেটিভ না। এখানে একটা কি জানি আছে, মেবি এটা ড্রেন, হ্যাঁ এটা ওদের সুয়ার ড্রেন। এদিকে পার্কের ভিতরে যায়, আর এই পাশ দিয়ে পার্কের এক্সিট এন্ট্রি দুটোটাই। তো ওই যে ড্রুম বিচের যে স্লাইডটা, ওইটা এখান থেকে দেখা যাচ্ছে, ওটা হলো ড্রুম বিচের স্লাইড। ওইদিকে আমি যাই নাই, মেবি ওইখানে যেতে আলাদা পারমিট লাগে। এই যে এখানে আপনার ফুটবল, ভলিবল সবই, এটা হলো এন্ট্রেন্স। সুন্দরই সব এন্ট্রেন্স, এখান দিয়ে গাছপালা লাগানো। আবার এখন টেম্পারেচার যেমনটা বললাম সামার সিজন, গরম তো মোটামুটি ভালো গরমই আছে। তো সেই জন্য এই সামনে পানির জন্য একটা ইয়ে দিয়ে রাখছে, ছোট ছোট পানি, আর পানির বিন্দু পড়ে, মানে স্নো টাইপের আর কি, কুয়াশা যেরকম থাকে ওরকম, একটু ভিজে বাস বডি ঠান্ডা হয়ে যায়। সেই জন্য এই যে জিনিসটা আমি অনেক জায়গায় দেখছি, এখানে কিসকিমিটে আপনারা বড় পার্ক বলেন, ছোট পার্ক বলেন, এটা দেওয়া আছে। যার বেশি গরম লাগে সে এখান দিয়ে আর কি আপনার ইয়ে করে নেবে।
আর এটা হলো এন্ট্রেন্স, এই যে এই পাশ দিয়ে আপনি টিকিট কিনবেন 100 ফরেন করে। যে এটা ডুম বিচ, এখানে আপনার ম্যাপেও আছে, আমি যদি ম্যাপটা আপনাদের দেখাই। তো এটা হলো ডুম বিচের যে পাহাড়, আমি যেখানে ছিলাম এটা হলো ডুম বিচ, ঠিক আছে। আবার এই যে এদিকে একটা এরিয়া আছে, আরও এরিয়া আছে, আমি তো এতটুকু এক্সপ্লোর করছি। পরবর্তীতে আমি আরও এই জায়গাগুলো ঘুরবো, আপনাদের ডুম বিচ পুরাটাই দেখাবো, আশা করি সাথে থাকবেন। তো আমরা এক্সিটে নিয়ে নিচ্ছি। তো এটা হলো ডুম বিচের এন্ট্রেন্স, ডুম বিচ। আশা করি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগছে টিল নাও।